আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গিয়েছিল, কারণ তার আগের দিন রাতে আমি ঠিকমতো ঘুমাতে যাই নাই, একদম লেট করে ঘুমিয়েছি। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর দেখি যে ক্লাসও মিস হয়ে গেছে, কত কিছু, মানে এখন স্টাডি টাইমও নাই, একটু পরে আর কি চেম্বারে যেতে হবে, পেশেন্টের ডেট দেওয়া। সো যাই হোক, হোয়াট এভার, যেটা হয়ে গেছে ওটা নিয়ে আসলে চিন্তা করে তো লাভ নেই। এখন চিন্তা করতে হবে যে কি করতে পারি সেটাকে সলভ করার জন্য। তো ভাবলাম যে একটু ব্যালকনিতে যাই, একটু গাছগুলো দেখে আসি, দেখি একটু ফ্রেশ লাগবে, একটু ইয়ে করি, তারপরে আসলে পড়তে বসতেই হবে। পড়তে বসার জন্য ফার্স্ট অফ অল আমি একটু টেবিলটা গুছিয়ে নিলাম। টেবিলটা ক্লিন থাকলে পড়তেও আরাম লাগে, এবং আশেপাশের সারাউন্ডিংস যত নট কেওটিক থাকবে, যত ক্লিন থাকবে, তত কিন্তু ইজি লাগবে। আর বিশেষ করে স্টাডি করতে বসলে দেখা যাবে যে এইটা ময়লা, এটা একটু নষ্ট, এটা একটু ঠিক করি। তো এই জন্য আগে থেকে যদি একটু পরিষ্কার করে তারপর বসা যায়, তাহলে একটা রিচুয়ালও হয়, আবার হচ্ছে পড়াটাও একটু মোটিভেটিং লাগে। আর সাথে অবশ্যই আমি হচ্ছে পানি নিয়ে বসি। কারণ পানি দেখা যায় সারাদিনে খুব একটা খাওয়াই হয় না। কারণ অনেকক্ষণ যখন স্টাডি টেবিলে বসে থাকা হয়, খেয়াল থাকে না। তো যাই হোক, এভাবে করে আমি কিছু পড়াশোনা করে নিলাম, একটু ক্লাস করলাম যাতে, কারণ অন্য কিছু করার আসলে ওরকম টাইম নাই। একদম কম টাইমের মধ্যে কতটুকু যতটুকু আর কি ক্লাসটা কমপ্লিট করে রাখলে পরবর্তীতে আমি ওটা সুন্দর মতো পড়ে ফেলতে পারবো। যার জন্যে হচ্ছে বসে থাকলাম ক্লাস করে টরে, তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে হচ্ছে চেম্বারে চলে গিয়েছিলাম। চেম্বার করতে করতে অনেক দেরি হয়ে যায় আসলে, রোগী-টোগী দেখে তারপর বাসায় আসতে অনেকখানি খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যে আসলে পারবো না আজকে হয়তোবা। পরে ভাবলাম যে না, আমার যে টু ডু লিস্টটা আছে, যেভাবে করতে হবে সেটা আমাকে কন্টিনিউ করতেই হবে, ডাজন্ট ম্যাটার হোয়াট। তো এই যে পিটুয়ে তে আমি আসলে ভর্তি আছি, যে এখানে আমি স্পেশাল বিসিএস এর কোচিং এ ভর্তি। তো ওখানে আমি ডেন্টাল পার্টটার ক্লাস করছিলাম। নতুন যে বইটা পিটুয়ে ডেন্টাল কোড, ওটা আর কি দেখলাম, ভালোই, খারাপ না। ক্লাসগুলো বেশ ভালো লাগছে। এখন আমি তো আসলে এর আগে কখনো বিসিএস এর ওভাবে প্রস্তুতি নেইনি ঠিক মতো, তো আসলে বলতে পারবো না, বাট ডেন্টালের ক্লাসগুলো খুবই সুন্দর, এবং জেনারেলের ক্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগছে সো ফার। সো মানে ইজি টু ফলো, আবার হচ্ছে যাই হোক, যেরকম যে কোচিং এই ভর্তি হই না কেন, বা যেই গাইডলাইন বা যে রুটিন বা নিজের যে সেলফ স্টাডি এটাই করতেছি না কেন, সেটা অবশ্যই মেক শিওর করতে হবে যে আমি রেগুলার থাকি। তো চেষ্টা করলাম যতটুকু আমি একটু লিখে পড়া, এবং চেষ্টা করি যাতে স্লাইড সাইডে যে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে, অথবা ক্লাসে যে এক্সট্রা কথাগুলো বলে মেন্টররা, সেগুলো একটু নোট করে রাখা, কারণ ওগুলো থেকে কিন্তু অনেক কিছু চলে আসে, কারণ তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে। আবার হচ্ছে যখন আমি এই বইটা পড়বো, তখন দেখা যাবে যে আমাকে আবার স্লাইডটা খুলে দেখতে হবে। তো আমি সাথে চাচ্ছিলাম যে আমি একটা খাতার মধ্যে স্লাইডের যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে ওগুলো একটু সুন্দর করে রেকর্ড করে রাখি, যাতে পরবর্তীতে আমি শুধু বইটা এবং ওই আলাদা যে খাতা ওইটা পড়লেই আমার জন্য হয়ে যাবে, আমার এক্সট্রা করে আবার হচ্ছে কিছু করতে হবে না। এটাই চিন্তা করে আর কি এভাবে লেখা। এবং লিখলে অ্যাটেনশনটাও থাকে, কারণ অনলাইন ক্লাসে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাটেনশন রাখা। এবং অ্যাটেনশন রাখাটা মানে ধরে রাখতে কিন্তু অনেক বেশি হেল্প করে হচ্ছে যদি আপনি একটু হাতটাকে এনগেজ করেন, একটু লেখেন, একটু দাগান। তাছাড়া কিন্তু আসলে ওভাবে মোটিভেটেড লাগে না। তো যাই হোক, এরপরে আমি রেডি হয়ে হচ্ছে চেম্বারে চলে গিয়েছিলাম। বাসায় এসে দেখলাম যে আমার আসলে মানে জাস্ট মানে 20 মিনিটের মতো আমি ক্লাস করেছিলাম। তো এই ক্লাসটা কমপ্লিট করতে হবে, এবং কত কিছু কি বাকি আছে ওটা আর কি ডিসাইড করার জন্য আমি একটু রুটিন মেক করা শুরু করলাম। কারণ আসলে রুটিন ছাড়া পড়াশোনা বা স্ট্র্যাটেজি ছাড়া পড়াশোনা করলে কখন কি করব আর কি করছি না, এটা আসলে আমার কাছে খুব হ্যাপাজার্ড লাগে। এবং আমরা কতটুকু প্রোগ্রেস হচ্ছে আমাদের পড়াশোনা, এটা যদি কেউ আমরা না জানি, তাহলে আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি বুঝতে পারবো না যে আমি কতটুকু পড়ছি। হয়তোবা একদিন আমি 5 ঘন্টা বসে আছি পড়াশোনার টেবিলে, আমার মনে হচ্ছে আমি অনেক পড়াশোনা করে ফেলছি, বাট সামহাও কিন্তু আসলে পুরোপুরি পড়াটাকে কমপ্লিট হচ্ছে কিনা, বা আমার অ্যাকচুয়াল গোল থেকে আমি কতটুকু দূরে আছি, এবং আমার কতটুকু থাকার কথা, সেটা কিন্তু আমি কোনোভাবে ট্র্যাক করতে পারবো না আনলেস এন্ড আনটিল আই মেক আ রুটিন।
যদিও আমি রুটিন নিজে থেকে ওভাবে বানাচ্ছি না, কারণ আসলে অলরেডি একটা কোচিং এ যেহেতু এনরোলড আছি, তো ওই কোচিং এর রুটিনটাই ফলো করছি। সাথে আমার যে এক্সট্রা স্টাডিজ, আমার যে উইক জোনস গুলো আছে, আমার যে স্ট্রং জোন গুলো আছে, সেগুলোতে যাতে আমি একটু বেশি ফোকাস করতে পারি, তার জন্য হচ্ছে আমি আলাদা করে একটু মডিফিকেশনস করছিলাম আরকি। তারপরে আবার আমি ক্লাসটা করি। ক্লাসটা শেষ করতেই হবে। তো আমি কিছু ডায়াগ্রামস, যেগুলো বইয়ে আসলে ওরকমভাবে ডায়াগ্রাম দেওয়া সম্ভব হয়নি। যেহেতু এটা যতটুকু কনসাইজ করে আনা যায় এবং মানে স্পেশাল এর জন্যে, তো যেগুলো এক্সট্রা ডায়াগ্রামস আছে, যেগুলো দেখে আমার ইজিলি মনে রাখতে পারি, বা অনেক সময় প্র্যাকটিস কিছু কোয়েশ্চেনস থাকে যেগুলো পড়লে আরো ইজিলি আমি সবকিছু করতে পারবো, সেগুলো আমি একটু নোট করে নিচ্ছিলাম। তো অবশ্যই একটা রুটিন ফলো করা বা একটা গাইডলাইন, যেটা প্রোগ্রেস ট্র্যাকারটাতে আমি খুব বিশ্বাস করি। কারণ আমরা কিন্তু সব ধরনের ইনফরমেশন মনে রাখতে পারি না। যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের অনেক ডেটা মনে রাখতে হয়। সেই ডেটা কিন্তু মনে রাখার জন্যে আমাদের অনেক রিপিট করতে হবে। বারবার একই জিনিসটাকে পড়তে হবে। কতটুক পড়লাম সেটার থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে কতবার ওই একই জিনিসটা পড়লাম। প্রতিদিন যদি আমি নিউ নিউ ইনফরমেশন পড়ি, বাকি ইনফরমেশন গুলোকে আমার মনে রাখার জন্য আই হ্যাভ টু মেক শিওর যে আমি কিছু রিভিশন রাখতেছি, আগের দিনের পড়াটা রিভাইজ করা। তো ওটার জন্য আমাকে অবশ্যই কিন্তু রুটিন মেক করতে হবে। তো কখন 6:30 বেজে গিয়েছিল আসলে বুঝতেই পারি নাই। ভোর হয়ে গিয়েছে আর আমি এখনো ঘুমাই নাই। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। টিল দেন, গুড লাক এন্ড আল্লাহ হাফেজ।